ইংলিশ মিডিয়ামের ক্যান্ডিডেটরা বাদে আইএলসে এসে বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা ভোদায় সেজে যায়। কিভাবে ভোদায় সেজে যায় শুনবেন? কারণ আপনারা লিসেনিং মনে করেন যে লিসেনিং মানে শোনা। আমি যদি বলি লিসেনিং মানে পড়া, রিডিং, পড়তে হবে, পড়তে হবে, না পড়লে হবে না। দেখেন, আমি বিষয়টা ক্লিয়ার করি। লিসেনিং মানে রিডিং, এটা কিভাবে? কারণ আপনারা মনে করতেছেন যে লিসেনিং মানে আমাকে শুধু শুনতে হবে, কিন্তু আপনি শুনলে তো কোন সময় অ্যান্সার বলে যাচ্ছে আপনি ধরতে পারছেন না। আপনি শুধু ওয়ার্ড বুঝতেছেন, খই ফোটার মতো শুধু ওয়ার্ড ফুটতেছে আপনার মাথার ভেতরে, কিন্তু বাক্যটা বুঝতেছেন না। বাক্য না বুঝলে তো আপনি ধরতে পারবেন না। আপনি যখন ধরতেছেন, যখন অ্যান্সার ধরতেছেন, মিলায়া দেখতেছেন যে কি হইলো, মানে একদম উল্টা বাস। ঠিক আছে? সো এইভাবে প্রত্যেকটা বিষয় যখন ফেল করতেছেন, নিজেকে হতাশ মনে হচ্ছে যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, কিন্তু মূল বিষয়টা আপনি ধরার চেষ্টা করেন যে লিসেনিং মানে রিডিং। আপনাকে কোয়েশ্চেন বুঝতে হবে। কোয়েশ্চেন না বুঝলে কখনোই আপনি পারবেন না। সো দেখেন, আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো কিভাবে আপনারা 40-এ 40 রাখবেন। দেখেন, আমি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন যে লিসেনিংয়ের চেয়ে সহজ মডিউল আর হয় না। ভাই, আমি কথা দিচ্ছি আপনাকে, আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনি লিসেনিংয়ে 40-এ 40 পাবেন। আচ্ছা, 40 ছাড়েন, আপনি 37-38টা কারেক্ট করতে পারবেন। ঠিক আছে? এইটা আমি আপনাকে কথা দিচ্ছি। এখন দেখেন বিষয়টা কিভাবে করবেন। আপনি রিডিংয়ে, মানে রিডিংয়ে মানে হয়ে গেলে নাম্বার, ঠিক এইভাবে লিসেনিংয়েও হয়ে গেলে নাম্বার। নাম্বার কাটার কোনো সুযোগ নাই। রাইটিংয়ে নাম্বার কাটা যায়, স্পিকিংয়ে নাম্বার কাটা যায়, কিন্তু লিসেনিং রিডিংয়ে নাম্বার কাটা যায় না। এবং লিসেনিংয়ে 9 পায়, অনেকেই পায়। দেখবেন যে যারা ব্যান্ড 8-9 পাচ্ছে তারা লিসেনিংয়ে 9 রাখতেছে। ঠিক আছে? সো এটা আহামরি কোনো মানে অবিশ্বাস্য কোনো ঘটনা না, এটা ঘটে। আপনি লিসেনিংয়েই 9 বেশিরভাগ পায়। এখন দেখেন যে আপনি কি করবেন। সেকশন 1-এ 10-এ 10 রাখতে হবে। ঠিক আছে? আমি কি বলেছি? সেকশন 1-এ 10-এ 10 রাখতেই হবে। সেকশন 2-তে আপনি 10-এ 9 রাখেন। সেকশন 3-তে আপনি 10-এ 8 রাখেন। সেকশন 4-এ আপনি 10-এ 8 বা 7 রাখেন। আপনি 35-36-37টা কিন্তু এমনিই কারেক্ট হয়ে যাবে। সো এই যে বিষয়গুলো এইভাবে প্ল্যানিং করে কাজ করেন। এবং আমি যদি বলি যে আপনারা গ্যাপ ফিলে যদি নাম্বারটা ছেড়ে দেন, সবচেয়ে সহজ পার্ট হলো লিসেনিং সেকশন 1। আর এখানে যদি আপনি একটা মার্ক ছেড়ে দেন, তাহলে আমি কি ভোদাই বলবো না কি বলবো বলেন? কারণ আপনি এইখানেও দেখেন যে একই মার্কস, প্রত্যেকটা মার্কস একই, কিন্তু সহজ বিষয়টা যদি আপনি হাতছাড়া করে ফেলেন, আপনি সেকশন 1 না বুঝে আপনি সেকশন 2-3-তে চলে যান, তাহলে তো আমি মানে বলার আর ভাষা নাই। ঠিক আছে? সো আমি বলবো যে আপনারা প্ল্যানিং করে কাজ করেন। সেকশন 1-এ যখন 10-এ 10 হবে, তখন আপনি 2-তে যান, তারপর 3-তে যান, তারপর 4-এ যান, এভাবে করেন। আর লিসেনিং, আমি যেটা প্রথমে বললাম, লিসেনিং মানে রিডিং। এটা কিভাবে? আপনার রিডিংই পড়তে চান না, লিসেনিং মনে করেন যে অডিওটা প্লে করে দিবে, আমি হ্যাঁ, মানে ভাইজা উল্টায় খেলবো, মানে বুঝছে আমি উল্টাই দিব একদম। ঠিক আছে? এরকম কিচ্ছু না। আপনাকে ইনস্ট্রাকশন পড়তে হবে প্রথমে। আপনি পড়বেন 1 ওয়ার্ড অনলি। হ্যাঁ, একটা মাত্র ওয়ার্ড দিতে হবে, 2টা ওয়ার্ড ধরলে আমার অ্যান্সার কাটা যাবে। এগুলো আপনারা পড়েন না। কমপ্লিট দ্য নোটস, আমাকে নোটস কমপ্লিট করতে হবে, ভালো করে 10টা কোয়েশ্চেন আমাকে পড়ে ফেলতে হবে। এর জন্য 1.5 মিনিট আমাকে সময় দিবে। এই 1.5 মিনিট আমি কাজে লাগাবো। আমি না পড়ে শুধু যদি তাকাই থাকি কখন অডিও প্লে হবে, তখন হবে না। আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে চালাকিদের বোকা বানানো সবচেয়ে বেশি সহজ। ওরা যত চালাকি করবে আপনি তত সহজভাবে ভাববেন। দেখেন, আমি একদম ইজি করে দিচ্ছি। আপনি প্রথমে পড়বেন যে 1 ওয়ার্ড অনলি, তাহলে একটা ওয়ার্ডই ব্যবহার করবো। একটা ওয়ার্ড ব্যবহার করতে গেলে আমার বেশিরভাগ উত্তর নাউন দিয়ে হবে। নাউন কি? নাউন হচ্ছে কোনো কিছুর নাম। আপনার আশেপাশে যা দেখতে পাচ্ছেন সব নাউন, ম্যাটেরিয়াল জিনিস সব নাউন। ঠিক আছে? এগুলোই বেশিরভাগ উত্তর হবে, অ্যাডজেক্টিভ কম হবে। ঠিক আছে? আর এরপরে দেখেন যে আপনি প্রথমে শুরুতে পড়ে নেবেন যে সেলফ ড্রাইভ ট্যুরস ইন দ্য ইউএসএ। ইউএসএতে সেলফ ড্রাইভ ট্যুর নিয়ে একটা কথোপকথন হবে, দুজন ব্যক্তির ভিতরে হবে। কারণ সেকশন 1 2টা ব্যক্তির ভিতরে কথা হয়। ঠিক আছে? এখন এটা হতে পারে জেনারেল থিংসের উপরে, হতে পারে কাস্টমারের সঙ্গে একটা শপকিপার। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার কোনো হোটেল বুকিং বা কোনো সার্ভে, কোনো জরিপ। ঠিক আছে? তো যে কোনো সাধারণ বিষয় নিয়ে সেকশন 1-এ মানে একটা ডায়লগ প্লে করবে। অডিওটা শুনে আপনাকে অ্যান্সারগুলো ধরতে হবে। কিসের অ্যান্সার ধরবেন? আপনাকে অলরেডি বলে দিচ্ছে যে নেম অ্যান্ড্রিয়া ব্রাউন, এটা অলরেডি একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। তারপরে অ্যাড্রেস আপনাকে জানতে চাচ্ছে, অ্যাড্রেস কি রোড, একটা রোডের নাম তারা বলবে। আচ্ছা, পোস্ট কোড দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, হার্ড অ্যাবাউট দ্য কোম্পানি, কোম্পানির নাম কোথা থেকে শুনেছে সেটা আপনাকে ধরতে বলতেছে। তার মানে আপনাকে উদ্দেশ্যগুলো পড়ে ফেলতে হবে। কোন উদ্দেশ্য আপনি লিসেনিংটা শুনছেন সেটা আপনাকে আগে থেকে গেস করতে হবে। তাহলে নাম যদি ড্যাশ থাকতো, তাহলে আপনি এই অবশ্যই নাম খুঁজতেন যে কখন নাম বলবে, কখন ইয়ে বলবে, পরিচয় দিবে, তাই না? এইভাবেই যে বিষয়টা কিন্তু এইভাবেই সিম্পলি। সো আপনি এইভাবে রিডিং পড়ে ফেলবেন। এখন আমাকে সময় দিবে হলো 1 মিনিট, কিন্তু আমাকে
এখানে কিছু নাম্বার, কিছু সময় আপনি চুরি করবেন। সেটা কিভাবে? যখন বলবে যে লিসেন ভেরি কেয়ারফুলি, মানে আপনাকে যখন ইনস্ট্রাকশনগুলো দিবে, এই ইনস্ট্রাকশন দিতে দিতে কিন্তু 30 সেকেন্ড চলে যাবে। এর ভেতরে আপনি তাদের কোনো কথাই কানে নেবেন না, আপনি সরাসরি কোয়েশ্চেনে চলে যাবেন, মানে ওই সময়টুকু আপনি কোয়েশ্চেনে কাজে লাগাবেন। কারণ আপনি জানেন যে তারা ইনস্ট্রাকশন দিবে, ইনস্ট্রাকশনগুলো দেখার দরকার নাই। ঠিক আছে? তো আপনি আপনার মতো পড়ে যাবেন এবং প্রত্যেকটা উদ্দেশ্য দেখবেন যে নেমের পর তারা চাচ্ছে একটা অ্যাড্রেস, অ্যাড্রেসের নামটা কি। তো অবশ্যই যদি ইউনিক কোনো নাম হয় সেগুলো কিন্তু তারা স্পেলিং করে দেয়। তো স্পেলিংগুলো একবারই বলবে, একবারই আপনাকে ধরতে হবে। তাহলে কতটা সতর্ক আপনাকে থাকতে হবে, তাই না? আর ব্রিটিশ অ্যাকসেন্টে মনে করেন যে শূন্যকে তারা ও বলে, জিরোকে তারা ও বলে। ঠিক আছে? আবার মনে করেন যে 14 বললো না 14 বললো, 40 বললো না 14 বললো, 15 বললো না 50 বললো, 18 বললো না 80 বললো, এই বিষয়গুলো দেখবেন। তারপর এস বা ইয়েস আপনাকে কারেক্ট করতে হবে, কারণ সিঙ্গুলার প্লুরাল যদি ভুল হয়, মনে করেন যে এখানে এক জায়গায় গার্ডেন বলেছে বা গার্ডেন্স বলেছে, আপনি গার্ডেন লিখে আসলেন, নাম্বার কিন্তু পুরোটাই কাটা। মানে এস বা ইয়েস আপনাকে ধরতে হবে, মাস্ট। ছোট থেকে ছোট কোনো মিস্টেক করা যাবে না, এবং স্পেলিংগুলো কারেক্ট করতে হবে। স্পেলিং কারেক্ট করার জন্য ক্যামব্রিজের যত যত আছে আপনার অ্যান্সার আছে, সব অ্যান্সার আপনি একবার পড়ে ফেলেন, ভেঙে ভেঙে পড়ে ফেলেন। ঠিক আছে? লিসেনিং কোনো কঠিন কোনো শব্দ অ্যান্সার হয় না, খুব সহজ 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 শব্দগুলো কিন্তু অ্যান্সার হিসেবে তারা পিক করে নেয়। সো এখানে কোনো অসুবিধা নেই, আহামরি কোনো কঠিন ব্যাপারই না। কিন্তু কিছু কিছু জায়গায় আছে স্পেলিং আপনারা মিস্টেক করে ফেলেন, ধরতে পারেন না। আবার অনেকে কি করে যে লিসেনিং শুনেন, কোন সময় যে অ্যান্সার বলে গেল সেটা আপনারা টের পান না। মনে করেন 2 নম্বরের অ্যান্সারটা পেছনে কখন বলে গেছে আপনি টের পাননি, হঠাৎ করে বুঝতেছেন যে এখন তো 4 নম্বরের কোয়েশ্চেন বলতেছে। এজন্য কিছু কিওয়ার্ড আপনাকে দাগাতে হবে। ঠিক আছে? আমি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি, আপনারা বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখেন। তাহলে আমি ওয়ান বাই ওয়ান প্লে করছি, আমি ভাজে ভাজে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব, সেগুলো আপনার মাথায় রাখবেন। ঠিক আছে? আর সেকশন 1-এ আপনাদের 10-এ 10 ধরতেই হবে। ঠিক আছে? এটা মাস্ট, না হলে আপনাদের 40-এ 40 কখনোই আপনারা পাবেন না। ঠিক আছে? একটা মিস হয়ে গেলে সব শেষ। এখন দেখেন, আমি অডিওটা প্লে করে দিচ্ছি, আপনারা অ্যান্সারটা ধরার চেষ্টা করবেন। ওকে? ওকে, তাহলে আমি অডিও প্লে করে দিচ্ছি, দেখেন। You will hear a telephone conversation between a travel agent and a customer. First, you have some time to look at questions 1 to 6. তো দেখেন, সেকশন 1-এ 6-7 মিনিটের একটা অডিও প্লে হয়, টোটাল বিষয় ইনস্ট্রাকশন সহ। আমি কিন্তু অডিও প্লে করে দিয়েছি। এই যে সময় দিচ্ছি আপনাকে, আমি অডিও কিন্তু চলছে, এই সময়ের ভেতরে আপনি সব কিছু দেখে নেবেন ওয়ান বাই ওয়ান। এখন আমার যেটা দেখার দরকার সেটা হলো অ্যাড্রেসটা কি বলে, তারপর হচ্ছে কোম্পানির নাম কোথা থেকে শুনলো, তাই না? তারপরে লস অ্যাঞ্জেলেস কাস্টমার ওয়ান্টস টু ভিজিট, কোথায় তারা ভিজিট করতে চাচ্ছে, এই বিষয়গুলো। ঠিক আছে? তারপরে ইউজোমেটি পার্কে কাস্টমার ওয়ান্টস টু স্টে ইন এ লজ, কোথায় থাকতে চাচ্ছে না। আচ্ছা, আমি ওয়ান বাই ওয়ান ধরি, আগে You will অ্যাড্রেসটা see ধরার চেষ্টা that there করবেন। is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. দেখেন 1 মিনিট কিন্তু চলে গেছে, বুঝছেন? এরপরে তারা দেখবেন তারা বলবে হ্যান ত্যান বলে, ওই যে উদাহরণটা দিবে, উদাহরণ দিতে দিতে আরও মনে করেন যে 50 সেকেন্ড চলে যাবে। ওই যে আপনার এই পর্যন্ত আবার আসবে তারা, এই যে অ্যান্ড্রিয়া ব্রাউন যে লিখে দিয়েছে, এইটা অ্যান্সার দেওয়ার পরে আবার তারা বলবে যে হ্যাঁ এখন এই যে প্লে করে দিল, এই অ্যান্ড্রিয়া ব্রাউন বলে দিয়েছে, তাহলে আপনি আবার গোড়া থেকে শুনেন। তো এই যে নাটক করতে করতে অনেক সময় কিন্তু আপনি পেয়ে যাবেন, এর ভেতরে আপনি প্রত্যেকটা 10টা কোয়েশ্চেনের অ্যান্সারই আপনি পড়ে ফেলতে পারবেন। ঠিক আছে? সো 10টা কোয়েশ্চেন আপনি পড়ে ফেলবেন। আচ্ছা, আমি অত সময় নিচ্ছি না, আমি সরাসরি প্লে করে দিচ্ছি যেখান থেকে প্লে হচ্ছে, দেখেন। Good morning, World Tours. My name is Jamie. How can I help you? Good morning. I want some information on self-drive tours in the USA. Could you send me a brochure? Of course. Could I have your name, please? Andrea Brown, Thank you. And your address? 24 Ardley Road. Can you spell that? Ardleigh Road. Postcode? আচ্ছা, তাহলে যেই রোডের নামটা বললো স্পেলিং করে কিন্তু তারা দিয়েছে, তাহলে স্পেলিংটা কি বলেছে? ARDLEIGH। তাহলে আমি এখানে লিখে দিব ARDLEIGH। এইভাবে যারা এটা ধরতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ, যারা মনে মনে ধরতে পেরেছেন।
অ্যান্সার ইজ কারেক্ট, এটা লিখলে আপনার কারেক্ট অ্যান্সার হয়ে যেত। এখন দেখেন পোস্ট কোড, ফোন নাম্বার, এগুলো আমরা তোয়াক্কা করবো না, আমরা দেখবো যে কোম্পানির নাম সে কোথা থেকে জানতে পারলো, ঠিক আছে? ফ্রম মানে থেকে, তাই গ্যাপে সবসময় প্রশ্ন করবেন কোথা থেকে জানতে পারলো। এইভাবে যখন প্রশ্ন করবেন আপনার একটা উদ্দেশ্য থাকবে যে না কোনো একটা জায়গা থেকে সে শুনেছে, সেটা অ্যান্সার কিন্তু তারা দিবে, অডিওতে বলে দিবে। দেখেন EH5 2OP. Thanks. And can I have your phone number? Is a mobile all right? Fine. It's 07786 643 091. Thank you. And can I ask you where you heard about World Tours? From a friend, or did you see an advert somewhere? No, I read about you in the newspaper. Okay, I'll get the... আচ্ছা, তাহলে এটার অ্যান্সার আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে 2 নম্বরের অ্যান্সারটা কি। সো আগেও টানবেন না, পরেও টানবেন না, কারোর কমেন্টসও দেখবেন না, নিজে যা পারেন সেটাই দিবেন, ঠিক আছে? কোথা থেকে সে শুনেছে সেটা আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বারটা হচ্ছে লস অ্যাঞ্জেলে বলছে ট্রিপ 1-এ যে কাস্টমার ওয়ান্টস টু ভিজিট সাম ড্যাশ পার্কস। তাহলে কি পার্কস, কেমন পার্কস, পার্কের নামটা কি সেটা জানতে চাচ্ছে। সেই পার্কের নামটা আমরা অডিওতে শুনবো, দেখেন। What kinds of things do you want to do on your holiday? I'm interested in going to California with my family. I've got 2 children, and we want to hire a car. Okay, we have a couple of self-drive tours there visiting different places of interest in California. The first one begins in Los Angeles, and there's plenty of time to visit some of the theme parks there. That's something on my children's list, so দেখেন এখানে একটা অ্যান্সার কিন্তু বলেছে যে থিম পার্কস দেয়ার, তখন বলে যে ও দ্যাটস সামথিং অন মাই চিলড্রেন লিস্ট, মানে তাদের লিস্টে এটা আছে। তার মানে দেখেন একটা যখন কোনো অপশন ছেড়ে দেয়, এটা কিন্তু মাথায় রাখবেন, যদি কোনো অপশন ছেড়ে দেয় সেই অপশনের সঙ্গে যদি হাতে হা মিলায় বা পজিটিভলি বলে তাহলে সেইটাই অ্যান্সার হিসেবে হবে। যদি এখানে থিম পার্কসের বদলে তারা বলতো যে না আমাদের চিলড্রেনের এটা লিস্টে নেই, তখন আপনি থিম পার্ক শোনার পরেও অ্যান্সারটা লিখবেন না, ঠিক আছে? যেহেতু এখানে বলেছে হ্যাঁ চিলড্রেনের লিস্টে আছে, তার মানে পজিটিভ কিছু, তার মানে থিম পার্কস হলো আপনার অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, কারণ সেকশন 1-এ বারবার কিন্তু চেঞ্জ করে, অ্যান্সারগুলো চেঞ্জ করতে পারে, এজন্য আমি বলেছি যখন হাতে হা মিলাবে তখন সেটা অ্যান্সার হিসেবে নেবেন, যদি না মিলায় তাহলে আপনি অ্যান্সার ওটা নেবেন না। এখন বলছে নট এ ড্যাশ, তাহলে ইউজোমেটি পার্কে কি বলছে, কাস্টমার ওয়ান্টস টু স্টে, মানে থাকতে চায় একটা লজে, নট এ ড্যাশ কোথায় থাকতে চায় না, সেটা হলো আমাকে লিখতে হবে, যেটাতে থাকতে চায় না তারা বা অপছন্দ করে সেটা হলো আমার অ্যান্সার হবে, ঠিক আছে? আগে থেকে আপনি বুঝে নেবেন, লিসেনিংয়ে হলো আগে থেকে বুঝে নিলে অ্যান্সারটা ধরা সহজ হবে। দেখেন Good. Then you drive to San Francisco. From San Francisco, you can drive to Yosemite Park, where you spend a couple of nights. You can choose to stay in a lodge or on the campsite. I don't like the idea of staying in a tent. It'd be too hot. Right. And আচ্ছা, সে 2টা অপশন দিল যে আপনি লজ অথবা ক্যাম্প সাইটে থাকতে পারেন, ঠিক আছে? কিন্তু সে বলল যে আই ডোন্ট লাইক দ্য আইডিয়া স্টেইং ইন এ টেন্ট মানে কি, তাঁবুতে থাকা সে পছন্দ করে না। আমি কি বলেছিলাম, যেটা আসলে অপছন্দ করবে সেটা হলো আপনার অ্যান্সার, কারণ এখানে নট আছে, তাই না, না বোধক। তাহলে আপনি টেন্ট হলো এখানে লিখে দিবেন, টেন্ট, তাঁবুতে তারা থাকতে চায় না। ওকে, এরপর দেখেন কাস্টমার ওয়ান্টস টু সি দ্য ড্যাশ, তাহলে কাস্টমার কিছু একটা দেখতে চায় অন দ্য ওয়ে টু ক্যামব্রিয়া যাওয়ার পথে কি দেখতে চায়, কাস্টমাররা কোনটা দেখার আগ্রহ প্রকাশ করবে, যেটা দেখার আগ্রহ প্রকাশ করবে সেটাই হলো আপনার অ্যান্সার, ঠিক আছে? আমি 5 নাম্বারটা প্লে করে দিচ্ছি, দেখেন। Okay. the other trip we can arrange is slightly different. It starts in San Francisco, then you drive south to Cambria. Someone told me there's a really nice castle near Cambria. Will we go near that? Hearst Castle is on that road, so you could stop there. Good. I'd like to do that. দেখেন এখানে গুড বললো কি, মানে সে কিন্তু মানে খুব খুশি হলো কোন একটা বিষয়ে যাওয়ার পথে, ক্যামব্রিয়া যাওয়ার পথে খাসেলের কথা বললো। ক্যাসেল মানে ক্যাসেল হচ্ছে প্রাসাদ, তাহলে হার্স্ট ক্যাসেলের কথা বললো, তো ক্যাসেল হচ্ছে আপনার অ্যান্সার। CASTLE এটা হলো আপনার স্পেলিং হবে, ঠিক আছে? CASTLE ক্যাসেল, এগুলো স্পেলিংগুলো জেনে রাখবেন, এটা যদি স্পেলিং মিস্টেক করতেন তাহলে ভুল হতো। ক্যাসেল মানে প্রাসাদ, তাহলে প্রাসাদটা তারা দেখতে চাচ্ছে এবং সে খুশি হয়েছে যে সেখানে তারা থামতে পারবে। ওকে, আর মানে এটা পজিটিভলি বলেছে, যাই হোক।
অ্যাট স্যান ডায়াগো কে কি বলছে যে ওয়ান্টস টু স্পেন্ড সাম টাইম অন দ্য ড্যাশ, অন দ্য মানে কোনো কিছুর উপরে তারা একটু সময় কাটাতে চায়, কোনো কিছু কোনো একটা জায়গাতে তারা সময় কাটাতে চাচ্ছে অ্যাট স্যান ডায়াগোতে। তাহলে স্যান ডায়াগোতে কোথায় তারা সময় কাটাতে চায় সেটা আমরা শুনবো এবং লিখবো, ঠিক আছে? মনোযোগ সহকারে দেখবেন। Does this trip also go into the desert? No, it continues to Santa Monica, where most people like to stop and do some shopping. We have enough of that at home, so that doesn't interest us. Okay. Well, you could go straight on to San Diego. That's good for beaches, isn't it? That's right. That's a good place to relax, and your children might like to visit the zoo before flying home. Now, I don't দেখেন এখানে একটা বিষয় নিয়ে কথা হলো যে স্যান ডায়াগোতে কি হবে, যে দ্যাটস গুড ফর বিচেস, তাহলে এখানে ইজেন্ট ইট সে জানতে ছিল, হ্যাঁ দ্যাটস রাইট সে বলল। তার মানে দেখেন এখানে বিচের জন্য এটা ভালো, স্যান ডায়াগো কিসের জন্য ভালো, বিচেস, এখানে এস যুক্ত আছে, তাহলে BEACHEH আপনাকে লিখতে হবে, এস পর্যন্ত লিখতে হবে, ঠিক আছে? তাহলে বিচেস। আচ্ছা, আপনি এভাবে বি বড় হাতেরও দিতে পারেন। আমি একটু বুঝাই যে আপনার এটা একটু টিপস দিয়ে দিই। আপনার অনেক সময় দেখেন এই যে এটা কিন্তু পুরোটাই আসলে বড় হাতের লিখেছি, অথবা প্রথমটা যদি বড় হাতের লিখতাম হয়ে যেত, ঠিক আছে? তারপরে দেখেন যে আপনি প্রত্যেকটার যদি প্রথমে ক্যাপিটাল লেটারে দেন তাহলে হয়ে যাবে, আবার যদি সম্পূর্ণটা ক্যাপিটাল লেটারে দেন তাও হবে, কিন্তু ছোট হাতের লেখলেও হবে, কিন্তু যেইখানে আসলে প্রপার নাউন থাকবে অবশ্যই প্রথম অক্ষরটা বড় হাতে দিতে হয়। তো এই জন্য আমি যেভাবে লিখতেছি অ্যান্সার হচ্ছে, কিন্তু প্রপার নাউনের ক্ষেত্রে অবশ্যই প্রথম অক্ষরটা বড় হাতের হতে হবে। এখন আমি এই জন্য যদি আপনি এরকম করেন যে না এত কিছু মাথায় রাখতে পারবো না, তাহলে প্রত্যেকটা ক্যাপিটাল লেটার আপনি দিয়ে দেন, প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে দিয়ে দেন, অথবা সম্পূর্ণটা ক্যাপিটাল লেটারে দেন, অসুবিধা নাই। কিন্তু বিচেস এভাবে লিখলেও আপনার অ্যান্সারটা হয়ে যাবে, কারণ এটা প্রপার নাউন না, ঠিক আছে? আর একটা কথা আমি প্রায় বলি, যার কথা আপনি বুঝতে পারেন, যার পড়ানো লেকচার সবচেয়ে সহজ মনে হয়, আপনার কাছে অনেক অপশন আছে, কিন্তু যারটা আপনি ভালো বুঝেন আপনি তার কাছেই কোর্স করবেন। অযথা অন্য অন্য জায়গায় ব্র্যান্ডিং থেকে ভর্তি হয়ে যাবেন না, আপনার লাইফটাই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? যার কথা বুঝবেন, যার লেকচার বুঝবেন, আপনি তার কাছে কোর্স করেন। আচ্ছা, তাহলে আমরা একটা টেবিল কমপ্লিট করব, ঠিক আছে? ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, এটার মানে একটু বুঝতে হবে। একটা ওয়ার্ড নিতে পারবেন, সেই সাথে একটা নাম্বার নিতে পারবেন, অথবা শুধু একটা ওয়ার্ড নিতে পারবেন, অথবা শুধু একটা নাম্বার নিতে পারবেন। আমি আবারও বলছি, ওয়ার্ডের সাথে একটা নাম্বারও আপনি নিতে পারবেন, যেহেতু অ্যান্ড আছে, তাই না? এর মানেটা এটাই। এখন দেখেন ট্রিপ 1 ট্রিপ 2, ট্রিপ 1-এ বলছে নাম্বার অফ ডেজ 12 দিনের, টোটাল ডিস্টেন্স কত কিলোমিটার, প্রাইস এত, ইনক্লুডস অ্যাকোমোডেশন, কার এবং একটা ড্যাশ থাকবে। তাহলে কি কি সুবিধা থাকবে ট্রিপ 1-এ, তাহলে কত কিলোমিটার, এটা আপনারা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর 8 নাম্বারটাও আমাকে জানাবেন যে কোন ফ্যাসিলিটি তারা দিচ্ছে ট্রিপ 1-এ। তাহলে 7 এবং 8-এর অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এর আগে একটা জিজ্ঞেস করেছিলাম, সেটা হলো 2 নাম্বারের অ্যান্সারটা, ওকে? তাহলে এটার অ্যান্সারটা অবশ্যই আমি একবারই প্লে করব, আপনারা একবারই শুনবেন এবং কারোরটা দেখবেন না, কমেন্ট সেকশন কারোরটা দেখবেন না, ঠিক আছে? ওকে, আমি অডিওটা প্লে করে দিচ্ছি। So, how many days are the trips, and how much do they cost? The first one I told you about is a self-drive tour through California, which lasts 12 days and covers 2,020 kilometers. The shortest journey is 206 kilometers, and the longest is 632 kilometers. The cost is £525 per person. That includes accommodation, car rental, and a flight, but no meals. Okay, and the other trip? That lasts 9 days, but you spend only 3 days on the road. You cover আচ্ছা, তাহলে এটার অ্যান্সার অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এটা দেখেন ট্রিপ 2-তে বলছে 9 ডেজ, এত কিলোমিটার, কত প্রাইস, আর অ্যাকোমোডেশন, কার, এর সঙ্গে আরেকটা কি যুক্ত থাকবে বা কোন ফ্যাসিলিটি যুক্ত থাকবে, আমি এটা বলে দিব। দেখেন আপনারা শুনেন। for about 980 kilometers altogether. So is that cheaper then? Yes, it's almost £100 cheaper. It's £429 per person, which is a good deal. So that covers accommodation. তাহলে এটার প্রাইস কত আসতেছে যে 429, ওকে? আচ্ছা, তাহলে প্রাইসে আপনি 429 লিখে দিবেন। আচ্ছা, এরপরে কি আছে যে অ্যাকোমোডেশন, কার আর কি ফ্যাসিলিটি থাকবে সেটা দেখেন। Yes, it's almost £100 cheaper. It's £429 per person, which is a good deal.
So that covers accommodation and car hire. What about flights? They aren't included, but these hotels offer dinner in the price. Okay, well thank you very much. I'll be in touch when I've had a chance to look at the brochure. I'm pleased to help. Goodbye. Goodbye. আচ্ছা, তাহলে এইখানে কি আসতেছে যে এখানে একটা দিয়েছে তারা, সেটা হলো ফ্লাইট থাকবে না, কিন্তু এখানে ডিনার থাকবে, ডিনার। সো ডিনার হচ্ছে আমার এখানে অ্যান্সার, ঠিক আছে? তো ডিনার আমি লিখে দিব এখানে। ওকে, তাহলে এই 7, 8 আর হচ্ছে 2 নাম্বারের অ্যান্সার অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যারা খুবই 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 দুর্বল, জাস্ট একটা গাইডলাইন চাচ্ছেন, ভালো সুন্দর একটা প্রিপারেশন নিয়ে বসতে চাচ্ছেন, অবশ্যই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।